আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা বেসরকারি শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের অক্টোবর মাসের বেতনের জিও জারি হয়ে গেছে, এটা নিয়ে কিন্তু অনেকেই জানতে চেয়েছেন, আমাকে অনেকভাবে ফোন করেছেন, মেসেজ করেছেন, স্যার অক্টোবর মাসের বেতনের সর্বশেষ আপডেট খবরটা যদি আপনি জানাতেন। তাদের জন্য আজকের ভিডিওটি নিয়ে আসলাম। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন কত তারিখে আপনি বেতন ভাতাগুলো হাতে পাবেন এবং কোন প্রসেসে আপনাদেরকে বেতন ভাতাগুলো দেওয়া হবে। আর এই চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট খবরগুলো আমরা এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। তো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অক্টোবরের বেতনের জিও জারি, দৈনিক শিক্ষায় প্রকাশিত খবরটি 4 নভেম্বর 2025 1:34 প্রকাশিত হয়েছে। চলেন আমরা বিস্তারিত জানি। এর আগে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়, ভালো কথা। তো এখানে কি লেখা আছে দেখেন, যে 4.5 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের অক্টোবর মাসের বেতনের সরকারি আদেশ জিও জারি করা হয়েছে। এ দাফে মোট 3,75,689 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের 2,89,204 জন ও কলেজের রয়েছেন 86,485 জন শিক্ষক কর্মচারী। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাশয় একাধিক সূত্র দৈনিক শিক্ষা ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয়ের অনুমোদনের পর জিও জারি হলো। ভিডিওর মাঝখানে এসে বলবো, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত আপডেট খবরগুলো এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। গত রোববার এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে 19,825টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল 17,203 ও কলেজ 2,622, মোট 3,75,689 জন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী কর্মরত। ফলে অক্টোবর মাসের প্রথম দাফের বেতন ভাতা ইএফটি বাবদ মোট 1,54,98,54,170 টাকা হিসাব বিবরণী ইএমএসএল থেকে পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও বিশেষ সুবিধা। এর আগে চলতি অক্টোবর মাসের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও বিল আগামী 27 অক্টোবরের মধ্যে অনলাইনে সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল এমএসএল বিল সাবমিট করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের। শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা এফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে। সেই নির্দেশনা আরও বলা হয়েছিল যে ভুল তথ্যের কারণে এমপিওর টাকা এফটিতে পাঠানো না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানদের উপর বাড়তে হবে। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।